ভাল লাগছে আম্মু? এই গিজারনেটের লং এই পাইটা কি কালার আম্মু বলো তো? রেইনবো মনে হচ্ছে। আপনারা গেস করুন তো এই আমটা কি জাতের হইতে পারে। হ্যাঁ, আম তো আমি, বাট এই আমটা সাধারণ আম না, যে আমটা পুরো দুনিয়ায় আলোচনা ঝড় তুলেছে। আচ্ছা, এই আমটার আপনার কাছে জানতে চাই উদ্যোক্তা হিসেবে, এত আলোচনা সূর্যের ডিম বা মিয়াজাকি নিয়ে, এটা কেন? আসলে এই আমটা জাপানে মিয়াজাকি বলে পরিচিত। এই আমটা যার অর্থ হচ্ছে সূর্যের ডিম। এটা আসলে কালার যখন হবে, মেচুর যখন হবে, তখন যে কালারটা আসে সেটা সূর্য অস্ত যাওয়ার পূর্বে যে কালারটা আসে সেম কালার আসে, এই জন্য নাম হয়েছে মানে সূর্যের ডিম। সূর্যাস্তের সাথে আমের কালারের একটা মিল। হ্যাঁ মিল। এই আচ্ছা, জন্য নাম হয়েছে সূর্যের ডিম। তো এই আমটা জাপানে খুব আলোচিত হয় এই কারণেই, কারণ জাপানে ওরা যে এই আমটা করে প্রথম থেকেই ওরা অন্যরকম পরিচর্যা এবং মোটামুটি আপনি ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঞ্জিসাইড এগুলো বাদ দিয়ে এবং এই এক থোকায় শুধু একটা মাত্র আম রেখে এটা তারা ওইভাবেই প্রপার টেক কেয়ার করে। প্রপার টেক কেয়ার করে ছোটোবেলা থেকে এক বছর হওয়ার পূর্ব পর্যন্ত প্রপার টেক করে তারা এটা। আচ্ছা, এই আমটা জাপানে অকশনে সেল হয়, কিন্তু আমার দেশে এটা যদি সেল করা হয় বা কিনতে যাওয়া হয়, কেমন প্রাইস ভাইয়া? না, আমাদের দেশে এত দাম হবে না। আসলে আমাদের দেশে অ্যাজ ইউজুয়ালি যে আম হয় সে আমে আবার এত দাম হলেও মানুষ কিনবে না। কিনবে না, বাইং পাওয়ার। হ্যাঁ, কারণ একটা আমের জন্য আপনার অন্য আম হচ্ছে 10-20 মন কিনতে পারবে। আচ্ছা, আপনার এখানে আমের র্যাঙ্কিং এর কথা বলছিলেন, যেটা প্রথমবার আপনার মুখ থেকে শোনা। হ্যাঁ র্যাঙ্কিংয়ে আম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে আমগুলো আছে সেগুলো বেশ কয়েকটা ভ্যারাইটি আমার কাছে আছে। ওই যে আপনি ওইখানে যে আমটা দেখতে পাচ্ছেন ঝোলে, এই যে এটা ডকমাই আম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 3 নম্বরে। আচ্ছা, এই আমটার নাম কি? নাম্বার পজিশনে আছে। ওয়ার্ল্ড ডকমাই? এটা না, এটার নাম ডকমাই। ডকমাই? হ্যাঁ, ডকমাই আম। ডকমাই, এটা আচ্ছা। থাইল্যান্ডের একটা আম এবং এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 3 নম্বর আম। মিষ্টতায়, টিএসএস এর পরিমাণে সব দিক দিয়েই 3 নাম্বার আমের 1-2 নাম্বার র্যাঙ্কিং এ আছে। এটা এটা কি তাহলে? র্যাঙ্কিং 1 নম্বর র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত আছে মহারাষ্ট্রের একটা আম। এটা কি জাতের? এটা তাইওয়ান রেড। আচ্ছা, এটা আপনি আমাদের ছোট্ট মেহমানকে গিফট করে দেন। রাইসা, অ্যানাদার গিফট ফর ইউ। নাও, মামা কি দিচ্ছে? নাও, এই আমটা নাও, এটা তোমার জন্য। তোমার জন্য? ভালো লাগছে না এটা আমটা? কত সুন্দর কালার। ভাল লাগছে আম্মু? এই গিজারনেটের লং এই পাইটা সো লং। ভাল লাগছে? ভালো লাগে না? কেন ভালো লাগে না? কেন এত সুন্দর একটা আম? কেন ভাল লাগে না? থ্যাংক ইউ মামা। কি কালার আম্মু বলো তো? রেইনবো মনে হচ্ছে। হোয়াই রেইনবো? এখানে অরেঞ্জের পেটে দেখা যায় তো। কোথায় অরেঞ্জ? ইয়েস, অরেঞ্জ, দেন অ্যানাদার কালার ইয়েলো, ইয়েলো, এখানে রেড, ইয়েলো, রেড, না বা এটা অ্যান্ড অলসো গ্রিন। সাইডে এখানে এই গ্রিন, এটা ইয়েলো, গ্রিন, ইয়েলো, পার্পেল। পার্পল কই মিক্সড নাই, কালার। নেই? একটু পার্পল। নেই। ব্যাকগ্রাউন্ড কি মামনে? ব্যাকগ্রাউন্ড মানে যেখানে এই ইউটিউবে ব্যাকগ্রাউন্ড আসে না, তার মানে আমি বলতেছি যখন আচ্ছা। ইউটিউবে গেম খেলে নাই ইউটিউবাররা, ইউটিউবাররা গেম খেলে, তারপর ওরা কি করে? ওরা তো গেমই খেলে শুধু। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ওকে, বাই বাই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। ওকে।